এখানে সাধারণ শিক্ষার্থী 20% যারা তারেক জিয়ার আহ্বানে ছাত্রদল শিবিরে কোনো কাজ নাই, ওরা এখন একটা প্রতীক পাইছে। সাধারণ শিক্ষার্থীর উপর ভর করে তারা এই আন্দোলনে ঢুকে প্রতিনিয়ত ছাত্রলীগের নেতা কর্মীদের উস্কানি দিচ্ছে। আমরা অনেক ধৈর্য ধরেছি, আমাদের নেতা কর্মীদের প্রহত করা হয়েছে। তাহলে সংঘর্ষ কিসের সংঘর্ষ? ছাত্রলীগ চাইলে ওদের ফু দিলে 5 মিনিট টিকবে না, 5টা মিনিট দাঁড়াতে পারবে না। ঘটনাটা কি ঘটেছিল, হঠাৎ করে এমন হলো কেন? দল শিবিরে 80% নেতা কর্মী এই আন্দোলনে আছে। এখানে সাধারণ শিক্ষার্থী 20%। একটু চালাবেন একটু ভাই। এখানে সাধারণ শিক্ষার্থী 80% যারা তারেক জিয়ার আহ্বানে সারা দিয়ে এই ক্যাম্পাসে এসেছে। আপনারা জানেন 28 অক্টোবরের পরে ছাত্রদল শিবিরে কোনো কাজ নাই, ওরা এখন একটা টপিক পাইছে। সাধারণ শিক্ষার্থীর উপর ভর করে তারা এই আন্দোলনে ঢুকে প্রতিনিয়ত ছাত্রলীগের নেতা কর্মীদের উস্কানি দিচ্ছে। গতকালকে আমরা অনেক ধৈর্য ধরেছি, গত 1 সপ্তাহ আমরা ধৈর্য ধরেছি। আমাদের নেতা কর্মীদের প্রহত করা হয়েছে, আমাদের নেতা কর্মীদের মারা হয়েছে। আমরা চুপ করেছিলাম, আমরা বৃহত্তর স্বার্থে আমরা কোনো কথা বলিনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার ছাত্রলীগের সাথে একটা সংঘর্ষ করার জন্য একটা পক্ষ গত 8-10 দিন ধরে চেষ্টা করছে। আপনারা জানেন যে কোটা নিয়ে আমাদের পৃথক কর্মসূচি আছে এবং আমরা হলে হলে ছাত্রলীগের নেতা কর্মীদের কি নির্দেশনা দিয়েছি। আমরা আমাদের মতো থাকবো, তারা তাদের মতো থাকবে। কিন্তু এই যে ছাত্রদলের গুন্ডারা প্রতিদিন যে 6-7 হাজার ছাত্রদলের গুন্ডা সারা বাংলাদেশ থেকে এখানে আসতেছে, শিবিরের যে সাংগঠনিক নির্দেশনা আছে, হিজবুত তার যে সাংগঠনিক নির্দেশনা আছে, তারাই অ্যাটাকটা করছে। আপনারা জানেন বিজয় হলে বঙ্গবন্ধু হলে সুদর্শন আক্রমণ করা হয়। পরবর্তীতে ছাত্রলীগের নেতা কর্মীরা তখন তারা দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল, এই অবস্থা তাদের উপর আক্রমণ করে। ছাত্রলীগের নেতা কর্মীরা যখন একত্রিত হয়ে ধাওয়া দেওয়ার পর 5 মিনিট তারা পালিয়ে যায়। এবং আমরা বলতে চাই যে এটা অনেক টলারেট করছি, আমরা আর টলারেট করবো না। আমরা দেখেছি যে ভিতরে ভাঙচুর করা হয়েছে, এরা কারা আসলে ভিতরে ভাঙচুর করেছে? সবকিছু সিসিটিভি আছে, সবাইকে চিহ্নিত করতে পেরেছি। একটা কিছু মনে রাখতে হবে, যারা এখানে ম্যাক্সিমাম যারা আক্রমণ করেছে বহিরাগত, ওরা আপনার ছাত্র দলের প্রত্যেকটি পর্যায়ে নেতাকর্মী সেখানে আছে এবং শিক্ষার্থী এখানে 20%, এবং সবাইকে চিহ্নিত করা হয়েছে। এবং তাদেরকে আমরা খুঁজে বের করবো, এভরিওয়ান। কারণ এইখানে তো বিজয় 71 হলের সামনে তো কারো কোনো বিরোধ নাই, সুদর্শনের সাথে তো কারো কোনো বিরোধ নাই। ছাত্রলীগের নেতা কর্মী আমরা তো কারো মানি নেই, কারোর তো আমরা বাধা দেই নেই। আমরা আমাদের কর্মসূচি পালন করতেছি, তারা তাদের কর্মসূচি পালন করতেছে। তাহলে সংঘর্ষ কিসের সংঘর্ষ? আমরা কি রাজু ভাস্কর্য তাদের আজকে যে সমাবেশ, সেই সমাবেশে গিয়েছি? আমরা রাজু ভাস্কর্য সমাবেশে যাইনি। তারা সমাবেশ শেষ করে আমাদের হলগুতে আক্রমণ করছে। বিশ্বাস করেন আমরা অনেক ধৈর্য ধরছি। ছাত্রলীগ চাইলে ওদের ফু দিলে 5 মিনিট টিকবে না, 5টা মিনিট দাঁড়াতে পারবে না। এইসব ক্ষমতা কারো নাই এই ক্যাম্পাসে। কিন্তু আমরা অনেক ধৈর্য ধরছি, আমরা আর ধৈর্য ধরবো না। এবং এখন এটা সাধারণ শিক্ষার্থী আর অন্যান্য বিষয় জড়িত নাই। দিস ইজ এ ফাইট বিটুইন ছাত্রলীগ এবং ছাত্রদল, শিবির, অন্যান্য যারা গোষ্ঠী আছে। এখন এটা ছাত্রলীগের সাথে আদর্শিক লড়াই, ছাত্রদলের সাথে, শিবিরের সাথে। আমি বলবো যারা সাধারণ শিক্ষার্থী আছেন, আপনাদের আন্দোলন নষ্ট হয়ে গেছে, নষ্টদের অধিকারে চলে গেছে। আপনারা আপনাদের ঘরে ফিরে যান। ছাত্রদল, শিবির তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগই মোকাবেলা করতে চলছে। ধন্যবাদ।